কেদারনাথের দরজা বন্ধ হওয়ার পর যা ঘটলো তা দেখলে আপনিও রোমাঞ্চিত হয়ে যাবেন। ভগবান শিবের ধাম কেদারনাথ শুধু একটা ধাম নয়, অনেক রহস্যের ঘর। মহাভারতের যুগে এটি পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল। এরপরে সময়ে সময়ে এখানে অনেক প্রাকৃতিক বিপর্যয় এসেছে, কিন্তু এই মন্দির মহাদেবের অলৌকিক ক্ষমতার কারণে সবসময় সুরক্ষিত ছিল। এমনকি বলা হয় যে এই মন্দির 500 বছরেরও বেশি সময় বরফে ঢাকা ছিল, তবুও কিছুই হয়নি এই মন্দিরের। এর পিছনে রহস্য ঠিক কি সেটাও আমরা আপনাকে সামনে ভিডিওতে বলবো। মহাদেব ভক্তরা একবার কমেন্টসে জয় বাবা কেদারনাথ লিখতে ভুলবেন না। তবে বন্ধুরা, সম্প্রতি কেদারনাথের দরজা বন্ধ হওয়ার সময় ভক্তদের সামনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটলো যা আপনিও কল্পনা করতে পারবেন না। 2013 সালেও কেদারনাথে ভয়াবহ বিপর্যয় এসেছিল, কিন্তু অলৌকিকভাবে মন্দিরের সামনে ভীমশিলা আসার কারণে মন্দিরের কিছুই হয়নি। অর্থাৎ কেদারনাথ ধাম নিজেই বহু রহস্য লুকিয়ে রেখেছে, এবং কেদারনাথের এই অলৌকিক ঘটনা সময়ে সময়ে বাবা কেদারনাথ আমাদের সামনে আনেন। কেদারনাথে গেলে আপনি দেখতে পাবেন মন্দিরটি ধূসর রঙের বিশাল পাথর ও শিলাখণ্ড দিয়ে নির্মিত। আর রহস্যের সবচেয়ে বড় কথা হলো এই মন্দিরটি বেশ উচ্চতায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 22,000 ফুট উচ্চতায় অবস্থিত। তাহলে এই পাথর ও শিলাখণ্ডগুলি এত উচ্চতায় কিভাবে পৌঁছানো হলো? কেদারনাথ মন্দিরে এমন অভিজাত নির্মাণ আজকের দিনে কেবল কল্পনায় করা যায়। সারা পৃথিবীর সমস্ত বড় বড় ইঞ্জিনিয়াররা মিলেও এই রকম মন্দির আর কখনোই তৈরি করতে পারবে না। কেদারনাথ মহাদেবের মন্দির বছরে 6 মাস বন্ধ থাকে। এটি 2021 সালে 24শে অক্টোবরের কথা। সেই দিন অর্থাৎ দীপাবলির 2 দিন পর ভাইফোঁটার দিনে কেদারনাথের কপাট বন্ধ হতে চলেছিল। কিন্তু বিনোদ সিং নামে এক ভক্ত দীর্ঘদিন ধরে কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করছিলেন। যখন 2021 সালে এপ্রিল মাসে কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়, তখন বিনোদজির মনে কেদারনাথ যাওয়ার প্রবল ইচ্ছা হয়। কিন্তু ঠিক তখনই তার মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটে, ফলে তাকে তার পরিকল্পনা বাতিল করতে হয়। কয়েক মাস পর তার মায়ের স্বাস্থ্য ভালো হলে তিনি জুন মাসে কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার গাড়ির দুর্ঘটনা ঘটে এবং তাকে 5 থেকে 6 মাসের জন্য বিশ্রামে থাকতে হয়। নভেম্বর মাসে তিনি সুস্থ হন এবং আবার কেদারনাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিহার থেকে ট্রেনে দেরাদুন পৌঁছান, কিন্তু ঠিক তখনই খবর পান তার দাদা মারা গেছেন। এই দুঃসংবাদ পেয়ে তিনি দেরাদুন থেকে আবার বিহারে ফিরে যান। 3 বার চেষ্টা করেও কেদারনাথ যেতে ব্যর্থ হওয়ার পরে বিনোদজি মনস্থির করেন যে কেদারনাথ যাওয়ার পরিকল্পনা আপাতত বাতিল করবেন। কিন্তু বলা হয় যখন ভগবান তার ভক্তকে নিজের দ্বারে ডাকেন তখন সমস্ত বাধা দূর হয়ে যায়। 24শে অক্টোবর 2023 সালের কথা। এক রাতে হঠাৎ বিনোদজির স্বপ্নে বাবা ভোলানাথের দর্শন হয়। স্বপ্নে বাবা ভোলেনাথ তাকে বলেন, আমি তোমার অপেক্ষায় আছি, আমার দরজা বন্ধ হওয়ার আগে আমার দর্শনে চলে এসো। স্বপ্ন থেকে উঠে বিনোদজি ঘামে ভিজে যান। 3 বার চেষ্টা করেও তিনি কেদারনাথ যেতে পারেননি। আর এখন নিজে বাবা মহাদেব স্বপ্নে এসে তাকে ডাকছেন। পরের দিনই তিনি বিহার থেকে দেরাদুনে ট্রেন ধরেন। তার সামনে বড় চ্যালেঞ্জ ছিল কেদারনাথের দরজা বন্ধ হওয়ার আগে পৌঁছানো। 27শে অক্টোবর দেরাদুন পৌঁছানোর পরে তিনি জানতে পারেন যে তুষারপাতের কারণে কেদারনাথের পথ বন্ধ হয়ে গেছে। 2023-এর 28শে অক্টোবর রাস্তা আবার খুলে দেওয়া হয়, কিন্তু তিনি যখন কেদারনাথ মন্দিরে পৌঁছান তখন অনেক দেরি হয়ে গেছে। দুপুর 3টায় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বিনোদজি মন্দিরের বাইরে বসে কান্নায় ভেঙে পড়েন। পণ্ডিতদের কাছে একবার বাবার দর্শনের অনুরোধ জানান, কিন্তু তাকে কোনো পণ্ডিতই সাহায্য করতে পারেনি। ক্লান্ত হয়ে তিনি মন্দিরের প্রাঙ্গণে ঘুমিয়ে পড়েন। সকালে তার চোখ খুলতেই একটি আশ্চর্যজনক দৃশ্য দেখেন। বাবার শাহী সাওরানি সামনে আসছে এবং সকাল 5:30-এ মন্দিরের দরজা খুলেছে। তখনও তার মনে সন্দেহ ছিল যে কেদারনাথ মন্দিরের দরজা তো প্রতি 6 মাসে একবার খোলা হয়, তাহলে কাল বন্ধ হওয়া দরজা আজ কেন খুলছে? বিনোদজি সেখানে এক পণ্ডিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান মন্দিরের দরজা 6 মাস পরই খোলা হচ্ছে। আজ তারিখ 24শে এপ্রিল 2024 এবং সকাল 5:30। এই সত্য জানার পরে বিনোদজির শরীরে কাঁটা দিয়ে ওঠে। তার পা থেকে মাটি সরে যায়, কারণ তিনি ঠিক একদিন আগেই 27শে অক্টোবর 2023-এ ছিলেন এবং এক রাতের মধ্যে তিনি 24শে এপ্রিল 2024-এ পৌঁছে যান। এই পুরো ঘটনাটি শোনার পর সেখানে উপস্থিত পণ্ডিতেরা একমত হন যে বিনোদজি একজন সত্যিকারের মহাদেব ভক্ত এবং মহাদেব তার এক রাতকে 6 মাসের সমান বাড়িয়ে দিয়েছেন। বহু বছর মন্দিরের পূজা করেও মহাদেব তাদের এমন আশীর্বাদ দেননি যা আজ বিনোদজির উপর দিয়েছেন।
24 এপ্রিল 2024 মেঘ লগ্নে সকাল 5:30 কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয় এবং বিনোদজি প্রভাতেই বাবার দর্শন করেন। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই কেদারনাথ ধাম, যা হিমালয়ের কোলে অবস্থিত এবং মানুষের বিশ্বাসের সবচেয়ে বড় কেন্দ্র। এই মন্দির নবম শতাব্দীতে আদি শঙ্করাচার্যের দ্বারা নির্মিত হয়েছিল। কয়েক হাজার ফুট উচ্চতায় 3টি পাহাড়ের মাঝে অবস্থিত এই কেদারনাথ ধাম। এই কেদারনাথ ধামের মূল 5টি নদী মন্দাকিনী, শিরগঙ্গা, স্বর্ণগৌরী, মধুগঙ্গা এবং সরস্বতীর মিলন দেখা যায়। কিন্তু এমন কি কারণ ছিল যে মন্দিরটি 500 বছর ধরে বরফে ঢাকা ছিল? বিজ্ঞানীদের মতে কেদারনাথ মন্দির 1200 থেকে 1600 শতাব্দী পর্যন্ত বরফে ঢাকা ছিল। এই সময়ে হিমালয়ের বড় একটি অংশ বরফের নিচে চলে যায় এবং তার মধ্যে কেদারনাথ ধামও ছিল। অবাক করার বিষয়, মন্দিরে আজও বরফে ঢাকার চিহ্ন দেখা যায়, তবে মন্দিরটির কোনো ক্ষতি হয়নি। যখন 500 বছর ধরে মন্দিরটি বরফে ঢাকা ছিল, তখন বরফ ও পাথরের চাপ থাকা সত্ত্বেও এই মন্দিরটি অক্ষত অবস্থায় ছিল। বিজ্ঞানীরা জানান মন্দিরের নির্মাণ শৈলী এতটাই মজবুত যে এটি শুধু বরফের চাপ নয়, 2013 সালের দুর্যোগেও সম্পূর্ণ অক্ষত ছিল। সেই সময় মন্দিরের পিছনে এক বিশাল শিলা এসে থেমে গেছিল, যার ফলে বন্যার প্রবাহ 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং মন্দির সুরক্ষিত থাকে। সেই শিলাটিকে ভীমশিলা বলা হয়। এই শিলাকে ভীমশিলা নাম দেওয়ার পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবেরা তাদের কুলহত্যার পাপ থেকে মুক্তি পেতে শিবের শরণাপন্ন হন। শিব ভীষণ ক্রুদ্ধ হয়ে কেদারনাথে চলে যান। পাণ্ডবেরা তাদের খুঁজতে গিয়ে কেদারনাথ পর্যন্ত পৌঁছান। শিব তখন ভেড়ার রূপ ধারণ করেন, কিন্তু ভীম তার 2 পা বিস্তৃত করে পথ রুদ্ধ করেন। তখন ভোলেনাথ মাটির নিচে লুকাতে যান, কিন্তু ভীম তার পুচ্ছ চেপে ধরেন। এই ঘটনার পরে শিব পাণ্ডবদের দর্শন দেন এবং তাদের পাপ মুক্ত করেন। কেদারনাথের লিঙ্গটি সেই ঘটনার স্মৃতি বহন করে। ভেড়ার মাথার অংশ আজ নেপালের পশুপাত মন্দিরে পূজিত হয়। কেদারনাথের আরেক রহস্য হলো, যখন 6 মাসের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে, তখন শিবলিঙ্গের পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। 6 মাস পরে দরজা খোলার সময় সেই প্রদীপটি রহস্যজনকভাবে জ্বলতে থাকে। এই সমস্ত রহস্য এবং কাহিনী কেদারনাথকে আরও মহিমাময় করে তুলেছে। যারা কেদারনাথ মন্দিরে গিয়েছেন বা যাওয়ার ইচ্ছা রয়েছে, তারা কমেন্টসে অবশ্যই লিখবেন। আর একবার ভালোবেসে লিখুন হর হর মহাদেব।